আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো কালকে তো রমজান মাস শেষ হলো, কালকে তো ঈদ। আপনারা ঈদে কী কিনছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, শুনলেও ভাল লাগে। সবাই যদি সুন্দরভাবে ঈদে কেনাকাটা করে ঈদ করে, একটা রমজান মাস রোজা রেখে তারপরে ঈদ করাটা অনেক সওয়াবের কাজ, অনেক আনন্দ পাওয়া যায়। তো আমি আমি কি কিনছি, তেমন কিনি নাই। তারপর আগে অনেক কিনছি পড়ছি, এখন কিনি নাই। আম, আপাতত কিনি নাই, দেখি সামনে এখনও রাত তো আছে, দেখি কিনতে পারি কি না। তো এই বাচ্চাদের জন্য কি কিনছি তা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার আমার শাড়ির যে শাড়িগুলো আছে অনেকগুলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব কিছুটা। তো এখানে আমি কিনি নাই বলতে, আমি এই এক জোড়া জুতাই কিনছি ঈদের। এই জোড়া জুতাই কিনছি, সস্তায় পাইছি, তারপরে কিনে নিছি। আর পায়ে পরার জন্য এমন মানে এরকম ফ্ল্যাট জাতের জুতা আমার নাই, মানে বাইরে পরে যাওয়ার জন্য। আমি খুব মানে জুতা হিলওয়ালা জুতা আমি সহজে পরতে পারি না, আমার পায়ে ব্যথা করা। তো এই জন্য ফ্ল্যাট মানে হিল ছাড়া জুতা কিনছি। তো আমার মেয়েও এই জুতাটা কিনছে হিল ছাড়া, ওর জামার সাথে ম্যাচিং করে কমের মধ্যে ভালোই, মানে স্টাইলিশও আছে আবার সস্তাও আছে। বলবেন দাম কত? 300 টাকা। দোনো জোড়া জুতা 300 করে 600 টাকা নিছে। তো এই জুতাও আমার মেয়ে কিনছে চয়েস করে, ওর চয়েস করেই কিনছে 300 টাকা। তো হিসেবে ভালোই হয়েছে। তারপরে এই কানের জিনিসটা, তারপরে নেল পালিশ আর এই মেহেদিটা কিনছে। তো এই কেনাকাটা ওর ঈদের কসমেটিকের মধ্যে এই তিনটা জিনিসই আছে, মানে মেহেদি সহ। তারপরে এখানে আমার ছেলে প্যান্ট কিনছে, এটা সাদা প্যান্ট এখন বলে চলে, এটা কিনছে আমার ছেলে। তা এটা প্রায় অনেক দাম নিছে, তাও 550, 550 না 600 টাকা নিছে। তো এখানে আরও এই তো এই গেঞ্জিটা আমি চয়েস করে কিনে দিছি কালারটা। তো এটা কিনছে ও গেঞ্জি, মানে ওরে 2500 টাকা দিছি বাজেটের মধ্যে যা কিনতে পারে। তো এটা কিনছে ও, প্যান্ট একটা কিনছে, আবার সস্তায় আরেকটা গেঞ্জিও কিনছে। তো এই গেঞ্জিটা নিছে শুধু 400 টাকা। আর আমার মেয়ে এই ব্যাগটা কিনছে, ব্যাগটা সাদার মধ্যে কিনছে ও, মানে জামার ইয়ের সাথে ম্যাচিং করে ও সাদাটাই কিনতে চাইছিল, সাদাই কিনছে। তো আমার ছেলের শার্ট ছিল, গেঞ্জি ছিল, এই তো আরেকটা গেঞ্জি, এটা 350 টাকা নিছে এই গেঞ্জিটা। এটা কিনছে কালো কালার মধ্যে, কালো ওদের আছে। তারপর আমার মেয়ে কালো কিনবে, আমার ছেলেও কালো কিনবে, মানে ওদের কালোর প্রতি কী আকর্ষণ জানি না, ওরা এবার শুধু কালোই কিনবে, কালো আছে তারপরও কালো কিনবে। তো আমার মেয়ে জামা কিনছে কালো কালারের, এটাই নর্মাল মধ্যে স্ট্যান্ডার্ড আছে, মানে দাম তেমন না কিন্তু স্ট্যান্ডার্ড আছে। ওর চয়েসে ও কিনছে, সামর্থ্যের মধ্যে যেটুক পারছি দিছি, এটাও আলহামদুলিল্লাহ। না অনেক মনে করছি তো ওদের জন্য এবার কিনতে পারবো না, তো আল্লাহ তৌফিক মিলাই দিচ্ছে যেভাবে হক। যে তো এই জামাটাও আমার মেয়ে চয়েস করে কিনছে, 3 পিসটা। কালারটা এরকম ব্ল্যাকও না, মানে একটু কি টাইপের জানি, অ্যাশ ব্ল্যাক মিলে যে একটা কালার হয় ওইটা। এখানে দেখা যাচ্ছে পুরো ব্ল্যাক, কিন্তু ওড়নাটা সুন্দর আছে, ওড়নাটা ভাল লাগছে। তো এই লাস্টের পর্যায়ে যে এই জামা কিনতে যে অনেক ভোগান্তিতে পড়ছে আমি, অনেক কষ্ট হয়েছে। মানে একে তো বৃষ্টি, এই 2 দিনে যা বাইর হয়েছি, 28 আর 29 রোজায়। তো এখানে আমি তো তারপর ওদের জামা কাপড় এগুলো দেখালাম। এখন আমি শাড়িগুলো গোছাইতে নিচ্ছি, তো বলে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি বলেন তাহলে আমি ইয়েভাবে শেয়ার করব। তো এটা আমার হাতে কাজ করা শাড়ি। আর এখানে তো আমি এই কার্টনে ভরে রেখে দিই। তারপরে এটাও একটা ঈদে কিনছি, মানে কোরবানি ঈদে। ওই জামদানিটা ফল অয়েল থেকে কিনছিলাম প্রথম বছর, মানে আজকে 6-7 বছর আগে ফল অয়েল থেকে ওটা 7,000 টাকা দিয়ে কিনছিলাম। তো এটাও আরেক ঈদে কিনছিলাম, গ্রিন, একটু হালকা ক্রিম কালারের মধ্যে। শাড়িটা সুন্দর আছে, সবগুলো শাড়ি আমার সবাই চয়েস করে যে স্ট্যান্ডার্ড মধ্যে। এই দেখুন আমার শাড়ি ওগল এখানে, এটা হচ্ছে আমার ভাই বউ দিছিল, আমার ভাইয়ের বিয়েতে ওরা দিছিল ওই শাড়িটা, একদিনও পরি নাই এখনও।
তারপরে এইখানে আরেক ঈদে এই শাড়িটা কিনছিলাম, এই শাড়ির সাথেও স্মৃতি জড়িয়ে এই শাড়িটাও কিনছি আরেকবার মেলা থেকে না মার্কেট থেকে, মনে নাই তেমন, মেলা থেকেই কিনছিলাম। তো এইভাবে তো এই শাড়িটা আমার ননদটা মারা গেছে ওই ননদে পরছিল। এই শাড়িটা দেখলে স্মৃতিটা মনে পড়ে। তারপরে কাতান শাড়ি একটা আছে, ওটাও দামি, 3000 বেনারসি পল্লী থেকে নিয়েছিলাম। তারপরে এখানে এই তো ব্লাউজ, তারপরে পেটিকোট আছে অনেকগুলো, এখন ভাঁজ করে মানে আলমারিতে জায়গা হয় না। তো এখন আল্লাহ কিনি না, কিন্তু কিন্তু পরছি, অনেক কিনছি, যখন টাকা ছিল কিনছি। এই শাড়িটাও আমি প্রথম যখন ঢাকা আসছিলাম, আমার ছেলে হওয়ার পরে না, প্রথম ঢাকা আসছিলাম না, তা বিয়ের পরে প্রথমবারের পরের বার আসছিলাম তখন কোয়ার্টারে আমি অনেকেই বানাইছিল, তো আমিও কাপড় কিনে এই এমব্রয়ডারিটা করে নিয়ে তারপর আমি এই চুমকিগুলো, তারপর পাথরগুলো, এগুলো আমি বসাইছিলাম। মানে তখন এই শাড়িগুলো অনেক চলছিল, মানে কোয়ার্টারে ছিলাম, তো তো অনেকে বানাইছে। আমরা যে আর কোয়ার্টারে ছিলাম, মানে যে বাড়িওয়ালার মেয়েরাও বানাইছে, তারপর ছেলের বউ বানাইছে, তা আমিও বানাইছি। তারপর এই শাড়িটা আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে আনছিল, অনেক সুন্দর, কালারটাও সুন্দর, কাজটাও সুন্দর। একদিন আপনাদেরকে খুলে আমি শাড়িগুলো দেখাবো। আমার শাড়ি অনেক আছে, কিন্তু এখন আর কিনা হয় না। আল্লাহ আবার যেদিন সামর্থ্য দিব কিনবো, কোনো আফসোস করি না। কারণ ঈদ তো সাময়িক, আসল হচ্ছে আনন্দ ফুর্তি, আসল এখন বাচ্চাদের হচ্ছে আনন্দ ফুর্তি, বাচ্চাদেরকে না দিতে পারলে কষ্ট লাগে, নিজেরা না কিনলেও কোনো কষ্ট লাগে না। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই শাড়িটা আমি ঈদে পরার জন্য রাখছি, কিন্তু পরে আরেকটা শাড়ি নিয়েছি, তো এটা তুলে রেখে দিছি। তো আল্লাহ হাফেজ।